ইরান যখন পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির মুখে এক প্রকার কৌশলগত সংকটে, ঠিক তখনই নীরব দর্শকের ভূমিকায় থাকেনি তেহরানের ঘনিষ্ঠ মিত্র চীন। বরং ইরানকে ঘিরে নতুন করে সমুদ্রপথে শক্তি প্রদর্শনের মঞ্চ তৈরি করতে ওমান উপসাগরে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও নজরদারি জাহাজ পাঠিয়েছে বেইজিং। মধ্যপ্রাচ্যের জ্বালানি প্রবাহের লাইফলাইনে হিসেবে পরিচিত এই জলপথ এখন শুধু বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নয়, বরং পরাশক্তিগুলোর সামরিক দাবা খেলার অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ডে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ শুধু ইরানকে বার্তা দেয় না, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত সতর্ক সংকেত। প্রশ্ন উঠছে, এটি কি শুধু এই প্রতিরোধমূলক পরিস্থিতি, নাকি আরও বড় সামরিক প্রস্তুতির প্রাথমিক ধাপ? চলমান উত্তেজনার মধ্যে চীন যে বহর মোতায়েন করছে তার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ হিসেবে পরিচিত টাইপ 055 ডেস্ট্রয়ার, টাইপ 052D ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম বিশেষ জাহাজ লিও ওয়াং-1। সামরিক বিশ্লেষকেরা বলছেন, টাইপ 055 ডেস্ট্রয়ারকে অনেকেই আধুনিক যুগের সি ফোর্ট্রেস হিসেবে বিবেচনা করেন। এতে রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা, উন্নত রাডার সিস্টেম এবং আকাশপথে হামলা প্রতিহত করার শক্তিশালী বিমানের প্রতিরক্ষা প্রযুক্তি। অন্যদিকে টাইপ 052D ডেস্ট্রয়ারকে ধরা হয় মাল্টি রোল যুদ্ধ জাহাজ হিসেবে, যা আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন মোকাবেলা এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বেশ কার্যকর। চীনের মোতায়েনকৃত নজরদারি জাহাজ লিও ওয়াং-1 এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই ধরনের জাহাজ শুধুই উপস্থিতি জানান দেয় না, বরং তা ব্যবহার করা হয় ইলেকট্রনিক পর্যবেক্ষণ, সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ, আকাশ ও সমুদ্রপথের গতিবিধি বিশ্লেষণ এবং সম্ভাব্য শত্রু জাহাজ বা যুদ্ধ বিমানের কার্যক্রম শনাক্ত করার জন্য। অর্থাৎ এটি একটি চলমান গোয়েন্দা কেন্দ্রের মতো কাজ করে। বিশেষজ্ঞদের ধারণা, এই জাহাজের মাধ্যমে চীন শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করবে না, বরং গোটা অঞ্চলের সামরিক কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র সংগ্রহ করতে চাইবে, যা ভবিষ্যৎ কৌশল নির্ধারণে কাজ করবে। তবে এই মোতায়েনকে এখনই যুদ্ধের পূর্বাভাস বলা যাচ্ছে না, বরং এটিকে একটি কৌশলগত প্রতিরোধমূলক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ না করেও যুদ্ধের সম্ভাব্য প্রতিপক্ষকে মানসিক চাপের মধ্যে রাখা। চীনের মূল উদ্দেশ্য হতে পারে ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিগুলোর উপর চাপ তৈরি করা, যাতে তারা তেহরানের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে দ্বিধায় পড়ে। একই সঙ্গে এই পদক্ষেপ ইরানকে একটি মনস্তাত্ত্বিক নিরাপত্তা দিচ্ছে, যে বার্তা দিচ্ছে তেহরান একা নয়। ওমান উপসাগরকে কেন বেছে নিল চীন, সেটি এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনৈতিক বাস্তবতায়। কারণ ওমান উপসাগর হচ্ছে হরমুজ প্রণালীর ঠিক পাশের এলাকা, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। এই সমুদ্রপথে সামান্য উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিশাল প্রভাব ফেলতে পারে। তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, জাহাজ চলাচল ব্যাহত হতে পারে, এমনকি বিশ্ব অর্থনীতির উপরও চাপ তৈরি হতে পারে। তাই এই অঞ্চলে সামরিক উপস্থিতি মানে শুধু অস্ত্র প্রদর্শন নয়, বরং বিশ্বের অর্থনীতির উপর নিয়ন্ত্রণের ইঙ্গিতও বহন করে। চীনের জন্য এই জলপথ আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেইজিংয়ের আমদানিকৃত তেলের বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। সৌদি আরব, ইরাক, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এসব দেশ চীনের জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে, যার ফলে এই রুট যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে চীনের শিল্প উৎপাদন, বিদ্যুৎ ব্যবস্থা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধাক্কা খেতে পারে। সেই কারণে চীন বহুদিন ধরেই চেষ্টা করছে বৈশ্বিক বাণিজ্য পথে পশ্চিমাদের একচেটিয়া সামরিক প্রভাব কমিয়ে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে। এই যুদ্ধজাহাজ মোতায়েন সেই দীর্ঘমেয়াদী কৌশলেরই বাস্তব প্রতিফলন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা যখন প্রতিদিনই আরও বাস্তব হয়ে উঠছে, ঠিক সেই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক বার্তা দিলেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। ইরানকে ঘিরে আমেরিকার সামরিক চাপ, পারমাণবিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যে পুতিনের এই অবস্থানকে অনেকেই দেখছেন একটি ফাইনাল সিগন্যাল হিসাবে। বার্তাটি স্পষ্ট, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক, তেহরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টায় রাশিয়া পাশে থাকবে। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির দাবার বোর্ডে নতুন করে চাল দিল মস্কো, এবং প্রশ্ন উঠছে, এটি কি কৌশলগত ভারসাম্য তৈরি করবে, নাকি বড় সংঘাতের দিকে ঠেলে দেবে অঞ্চলটিকে?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থনের কথাও জানান। কূটনৈতিক ভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক বড়, কারণ এমন সময়ে রাশিয়া এই ঘোষণা দিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সামরিক পদক্ষেপের সম্ভাবনা বারবার আলোচনায় আসছে। বিশ্লেষকদের মতে পুতিনের এই বক্তব্য আসলে একটি স্পষ্ট সতর্কবার্তা, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার কৌশলকে জটিল করে তুলতে পারে। গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের সম্পর্ক কেবল রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং সামরিক, প্রযুক্তি এবং জ্বালানি সহযোগিতার দিকেও বিস্তৃত হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া নতুন মিত্র খুঁজতে বাধ্য হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী মিত্রের সন্ধান করছিল। এই বাস্তবতায় দুই দেশ একে অপরের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে পশ্চিমা বিশ্ব যখন মস্কো ও তেহরানকে আলাদা করে চাপে রাখতে চেয়েছে, তখনই এই দুই দেশের ঘনিষ্ঠতা আরও গভীর হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে রেখেছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ মোতায়েন এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বজায় রাখাই ছিল ওয়াশিংটনের প্রধান কৌশল। কিন্তু রাশিয়া ইরান ঘনিষ্ঠতা সেই চিত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি নতুন শক্তিজোট তৈরির ভিত্তি হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এবং আমেরিকার জন্য নতুন সমীকরণ তৈরি হবে। রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতার ফলে মধ্যপ্রাচ্যে তিনটি বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, একটি নতুন শক্তিজোটের উত্থান ঘটতে পারে, যেখানে রাশিয়া ইরান অক্ষের সঙ্গে আরও কিছু দেশ কৌশলগতভাবে যুক্ত হতে পারে। দ্বিতীয়ত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সামরিক উপস্থিতির ওপর চাপ বাড়বে। তৃতীয়ত, বৈশ্বিক রাজনীতিতে বহুমেরু বিশ্ব ব্যবস্থার গতি আরও ত্বরান্বিত হবে, অর্থাৎ বিশ্ব রাজনীতি আর কেবল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একক মেরুতে আটকে থাকবে না, বরং নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে। এই ঘনিষ্ঠতার আরেকটি বড় দিক হল সামরিক সক্ষমতা বৃদ্ধি। রাশিয়ার সহায়তায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারে, বিশেষ করে আধুনিক রাডার প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং যুদ্ধ বিমান শনাক্তকরণ প্রযুক্তিতে উন্নতি ঘটতে পারে। একইভাবে দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবস্থার নির্ভুলতা বাড়ানোরও সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এমনিতেই মিসাইল শক্তির জন্য পরিচিত, তবে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানের সক্ষমতাকে আরও উন্নত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ড্রোন যুদ্ধ সক্ষমতায়ও ইরান বড় অগ্রগতি করতে পারে, কারণ ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে রাশিয়া আধুনিক ড্রোন যুদ্ধের বাস্তব চিত্র সম্পর্কে অনেক কিছু শিখেছে। সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতেও রাশিয়া অত্যন্ত দক্ষ। ফলে যদি ইরান রাশিয়ার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে ইলেকট্রনিক নজরদানি, সাইবার আক্রমণ এবং যোগাযোগ ব্যবস্থায় বাধা সৃষ্টির ক্ষেত্রে তেহরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একই সঙ্গে রাশিয়ার মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট নজরদানি সক্ষমতা ইরানের সামরিক পরিকল্পনাকে আরও কার্যকরী করতে পারে। অনেক পর্যবেক্ষকের মতে রাশিয়া যদি ইরানকে উন্নত স্যাটেলাইট নজরদানি সুবিধা দেয়, তাহলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর বা সামরিক ঘাঁটির ওপর ইরানের নজরদানি আরও শক্তিশালী হবে। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় নতুন হিসাব যোগ করবে, কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপে চাপের মুখে রয়েছে। যদি একই সময়ে মধ্যপ্রাচ্যেও বড় সংঘাত শুরু হয় এবং সেখানে রাশিয়া ইরানকে প্রকাশ্যে সমর্থন দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য তা দ্বিমুখী সামরিক কৌশলের চাপ তৈরি করবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে তখন একই সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্য দুই ফ্রন্টে সামরিক ও রাজনৈতিক সমন্বয় করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে ইরানের জন্য এই রুশ সমর্থন একটি বড় মনস্তাত্ত্বিক শক্তি হিসাবে কাজ করবে, কারণ ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। এমন সময়ে রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের প্রকাশ্যে সমর্থন তেহরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করবে। এটি শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে উপসাগরীয় দেশগুলি এবং ইসরায়েল এই সম্পর্ককে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখছে। রাশিয়া ও ইরান সম্পর্কের এই ঘনিষ্ঠতা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এটি কি সরাসরি সামরিক জোটের রূপ নিতে পারে? যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো সামরিক চুক্তির ঘোষণা আসেনি, তবে বিভিন্ন রিপোর্ট ও ঢুকনৈতিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে দুই দেশ ধাপে ধাপে সহযোগিতা বাড়াচ্ছে। মস্কো ইতোমধ্যেই উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে সহায়তার ইঙ্গিত দিয়েছে, যা ইরানের সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। যদি ভবিষ্যতে এটি আনুষ্ঠানিক সামরিক সহযোগিতায় রূপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক ভারসাম্য বদলে যেতে পারে।